এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিয়া একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন। নামটা কি? মেরাজ। জোরে কোন নামটা কি? মেরাজ। ওই মেরাজটা হয়েছিল দুইটা স্তরে। এক নম্বর স্তর হইল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস। দুনিয়ায় আল্লাহ সফর করাইছেন, বহু দূরের পারি সামান্য মুহূর্তে সফর করাইছেন। আর ওই বাইতুল মুকদ্দাস থেকে বুরাকের মাধ্যমে ঊর্ধ্বগমন করাইয়া সপ্ত আকাশ পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকট থেকে নিকটে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে নিকট থেকে নিকটে নিয়া একেবারে কাছে থেকে কাছে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। ওই দিদার মুহূর্তে আমরা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পাইয়া আত্মবল হয়ে গেছেন না? নেই কি দেখুন জি কই গেছেন? একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে ঢাকনা পড়ে গেছেন। সুবহানাল্লাহ কোন। ইউরোপের প্রবাসী কেউ আছেন নি? কোন না বলে ইউরোপ প্রবাসী কে আজ মাটির বই বনিয়া এরার ওয়াজ লাগে না। ইউরোপের প্রবাসীরা জিজ্ঞাসা করেন, বলি যে সময় কুয়াশা পড়ে তোমার গাড়িটা কই থাকে? এই গাড়িটা থাকে একেবারে বরফের ভিতরে ঢাকনা। জি আমি দেখছি লন্ডনে আমেরিকায় কুয়াশা পড়ছে, গাড়িটা ঢাকনা পড়ে গেছে। এখন গাড়িটা বাইর করতে হইলে গরম পানি দিয়া ডালা দিলে গরম পানির কারণে বরফ যখন গলিয়া যায় তখন গাড়ি বার হয়। জি তো মেরাজের আলোচনা করলে নবীজি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিকট থেকে নিকটে গেছিলেন, ওই সময় নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে একেবারে ঢাকনা হইয়া গেছে, ডুবে গেছেন। সুবহানাল্লাহ কোন। ওই সময় নবীজি বুঝতে পারছেন যে আমি একেবারে আমার মালিকের নিকটে এসে গেছি। মালিকের নিকটে যখন পৌঁছে গেছি, তাইলে আমার মালিককে কিছু উপঢৌকন দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি উপঢৌকন পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বন্ধু বন্ধুর বাড়ি যায়নি, মাতুন না বিয়ের বাড়ি যায়নি। আমি দেখছি আমার মতো গরিব যদি আমার বন্ধুর বাড়ি যাই, তাইলে আমি যে উপঢৌকন নেই, যদি ঠিক এই মুহূর্তে দেখা যায় আমার বন্ধুর বাড়ি তার বিয়ে আইছে বড় লোক আমেরিকান বা কানাডিয়ান, তাইলে লজ্জা লাগে। কথা উপমা দিতেছি, বোঝার চেষ্টা করবেন। লজ্জা লাগে যে হায় হায় আমার বন্ধুর বাড়িতে আমি জানছি বন্ধুর বিয়ে যেতে আনছে, তার তুলনায় আমার এটা একেবারে নগণ্য, যেমন লজ্জা লজ্জা বোধ হয়। কিন্তু বন্ধু তো খুশি, মাতুন না কেনে খুশি? আমার বন্ধুর যা জুটছে তা আনছে, আর আমারও মনে তসল্লি আছে যে আমার তৌফিক যতখান আছে ততখান আমার বন্ধুর লাগে আনছে। এই তো তাইলে বোঝা গেল, বুঝাইতাম চাইছি, বন্ধু যত বড় তার উপরও কোনটা হয় তত বড়, এমন না নি? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে দাওয়াত দিয়ে নিছেন। বন্ধু যে বন্ধুর বাড়িতে গেছেন, যেমন বন্ধু তেমন নাকি, যেমন আশিক তেমন মাসুক। বাইরে মুসলমান উচ্চমানের বন্ধুর দরবারে উচ্চমানের বন্ধু গেছে, ওই বন্ধুর দরবারে বন্ধুর উপযুক্ত উপঢৌকন দান করছেন। সুবহানাল্লাহ। উপঢৌকনটা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাইছেন, মালিক ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে হাজির হইলাম, আমার জানি মালিক সমস্ত পবিত্রতার সমস্ত বন্দেগী তুমি মাবুদের জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। বন্ধুর দামি উপঢৌকন পাইয়া বন্ধু খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহর বন্ধুর উপঢৌকন পাইয়া খুশি হইয়া সাথে সাথে রহমতের দুয়ার খুলে দিয়ে রহমত দান করতে লাগলেন, রহমত নাজিল করতে লাগলেন, আর ঘোষণা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শান্তি আপনার জন্য, ওয়া রাহমাতুল্লাহি, আমি আল্লাহর সমস্ত রহমত আপনার জন্য, ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর সমস্ত বরকত সমূহ আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি, রহমত, বরকত সব আপনার জন্য। নবী খুশি না বেজার? জোরে কোন নবী খুশি না বেজার? নবী খুশি, কিন্তু খুশির ছোটে তো উম্মত বুল্লা লাইছেন না। না না না, খবর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চাইছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সাথে সাথে জবাব দিয়েছেন, লান তারানি, আমি দেখার বস্তু নই। মুসা কয় রাব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, আমি দেখার বস্তু নই। এরপরও নাসুরবান্দা হইয়া পড়ছেন, নবী তো সেজদায় পড়ছেন, আল্লাহ আমি তোমারে না দেখকে বাঁচতাম না, তোমারে দেখা লাগবে। কিতা কইন, আশিকে মাসুকরে না দেখলে বাঁচেনি। সেজদায় পইরা কয়, আল্লাহ তোমার সাথে মুখস্থ কথা কইতেছি, আমার আফসোস মিটে না। অডিও কথা কইতেছি, আমার আফসোস মিটে না। অডিও কল থইয়া ভিডিও কল লাগাইয়া দেও, আমার আর ভালো লাগে না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয়, আমার ভিডিও কলের ব্যবস্থা থাকলেও তোমাকে দেব না, কারণ তুমি চালাইতে পারবে না। জি হাজিরিন, আল্লাহর নবী কয়, আল্লাহ তুমি ব্যবস্থা লাগাইয়া দেও, আমি তোমাকে দেখতেই হবে, আর মানি না, আর কোনো বাধা মানতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দাবি না মাইনা পারেন নাই। আল্লাহ বলছেন, বন্ধু ঠিক আছে, আগামী দিন তুমি প্রভাতে সাজ্জা গুজাইও, আমি দেখা দিব। সুবহানাল্লাহ। কোন জায়গায়? বলে ও পার্কে। পার্কের নাম আছে না নি? এই পার্কের নাম হইল কুহে তুর, যেখানে সব সময় কথাবার্তা বলি। যেখানে এতদিন অডিও কলে কথা কইছি, ওইখানে আজকে ভিডিও কল দেখব। সুবহানাল্লাহ কর না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন একেবারে মাইক, আজকে বন্ধুরে সরাসরি দেখবো। আগের মতো গেলে হইবনি, সাজ্জা গুজ্জা গেছেন একেবারে আতর গোলাপ লাগাইয়া। সুবহানাল্লাহ কর না। গেছেন প্রভাতে, কুহে তুরে গিয়া, যে জায়গায় অডিও কলে কথা হইতো, ওই জায়গায় গিয়া কিতা কইন, এখন ভিডিও কল হইব। সুবহানাল্লাহ কর না। বুঝেননি? বুঝেননি? এটা তো আপনার বাপে বানাইছেন না নি? জি না, আমার বাপে বানাইছেন নাই? দুনিয়ার মানুষ যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, ওই বৈজ্ঞানিকে কোরআন শরীফ, হাদিস শরীফ আর আল্লাহর রসুলদের ইতিহাস তালাশ কইরা কইরা, আল্লাহর বন্ধুদের কথোপকথনের তালাশ কইরা কইরা এটা আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ কর না। কোন কোন বৈজ্ঞানিক যার হেদায়েত নসিবে আছে, কলিমা পড়ে মুসলমান হইছে, আর যার নসিবও নাই, হে আফসোস কইরা মরছে। কইছে এইটাই ঠিক, ইসলাম ঠিক। আর আমরা দেশের খোটাই মজর পণ্ডিত হইয়া কয় ইসলাম নাকি নতুন, আর তার বাপের ধর্ম এটা পুরান। নাউজুবিল্লাহ কর না। হাজিরিন, মুসা কালিমুল্লাহ গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তুমি আমাকে দেখতে আইছো, দেখো 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা জাররা পরিমাণ, সুইয়ের মাথা পরিমাণ ছিদ্র করে কুহে তুরের দিকে নূরের তজল্লি ডালছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বেহুশ হইয়া গেছে। মাত্র ঝলক দেখছেন, বেহুশ হয়ে গেছেন। ওয়া খাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নূরের তজল্লিতে কুহে তুর সাথে আরেকটা পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবীর পিঠের নিচের মাটিটা পর্যন্ত জ্বলে ভস্ম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে নবী গেছেন আরশে আজিমে, আমরার নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেছেন, নিকট থেকে নিকটে গিয়ে দিদার পাবেন। কথা কন। এখন আমরা দেশের মোল্লা বেটায় তো কইব মুসা নবী সহ্য করতে পারছে না, বেহুশ হয়ে গেছে। আর আমরা নবী যদিও বেহুশ না হয়তো হুশ তো থাকার কথা না, মতন না, কারণ তাইনত তো মানুষ। আমরা নবী মানুষ না নি, মতন না, আমরা নবী মানুষ তো মানুষ, কিন্তু হে যে মানুষ দেখে এই মানুষ আমরা দেখিনি। হে যে মানুষ দেখে এই মানুষ যদি আপনিও দেখেন, আপনিও কিন্তু ঈমান হারা হয়ে যাবেন, কাফের। নবী মানুষ কিন্তু আমার আপনার মতো নয়। নবী মানুষ কিন্তু মুসা নবীর মতো নয়। নবী মুসা নবীর মতো নয়। নবী রাসূল মুসা রাসূল ইব্রাহিম রাসূলের মতো নয়। নবী রাসূল সমস্ত রাসূলদের ইমাম, নবী সমস্ত নবীদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী সমস্ত নবীদের নবী। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা দেশে এখন কিন্তু মোল্লা বেটায় নবীরে কেমনে একটু ছোট হয়ে রাখা যায়, এটার লাগে একেবারে উচ্চ ফিরে লাগছে। নাউজুবিল্লাহ কন্যা। হযরত হাজিরিন, আমি ওইদিকে কথা বাড়াইতাম না। আল্লাহর নবী আল্লাহর নিকটে গেছেন, একবারে প্রেম সাগরে ডুব দিয়ে রইছেন। এমত অবস্থায় আল্লাহকে উপঢৌকন দিছেন। আল্লাহ যখন উপঢৌকনের জবাব খুশি হইয়া দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, রাসূল আরবি মক্কি মাদানী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। সুবহানাল্লাহ কোন। নবী কাঁদেন আর বলেন, আল্লাহ আমাকে যে শান্তি রহমত বরকত দিয়েছো, এই শান্তি আর রহমত বরকত নিয়া আমি আল্লাহ শান্তি পাইতেছি না, আমি শান্তি পাইতেছি না, আমি খুশি হইতে পারতেছি না। আল্লাহ তোমার দেওয়া শান্তি রহমত বরকত আমার উম্মতের জন্য বাট নেওয়া লাগবে। আল্লাহর নবী ঘোষণা দেন, আসসালামু আলাইনা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে শান্তি রহমত বরকত আপনার জন্য। আল্লাহর নবী বলেন, হইছে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ শান্তি রহমত বরকত আমাকে যা দিয়েছো আমার উম্মতের জন্য বাট নিলাম, আসসালামু আলাইনা, আমার উম্মতের পক্ষে বাট নিলাম। শুধু তাই নয়, আমি তো শুধু আমার উম্মতের জন্য রহমত নয়, শুধু আমার উম্মতের নবী নয়, আমি নবীদেরও নবী, নবীদের উম্মতেরও নবী, সকলের নবী, কুল মাখলুকাতের নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উম্মতের জন্য বাট নিয়ে বৈশা থাকলে বখালতি হবে। আমার নবী বলেন, আসসালামু আলাইনা, এরপরে নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আগে যারা ইবাদে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীগণ, নবীদের উম্মত সকলের জন্য আল্লাহ তোমার রহমত বরকত আর শান্তির বাট লইয়া গেলা। হযরত হাজিরিন, আমরা নবী অন্য নবীর মতো নেই। আওয়াজটা কম, দুর্বলতা লাগে। দুর্বল হইলে ঈমান থাকতো না, ঈমান সবল হওয়া চাই। যেরকম আমরা নবী অন্য নবীর মতো নেই, তাইলে মোল্লা বেটার মতোই বনি। যদি কোনো মোল্লা বেটায় কয় নবী আমরার মতো, ওই মোল্লারে কিতা করতাম না, ওই যেটা আগে কইছিলাম খেয়ালটা করলাম, তারে মানতাম না। তো শুধু মানতাম না কইয়া বইয়া থাকলে তো হে আরো মানুষ নষ্ট করব, তারে দৌড়া দরকার আছে। ডান্ডা যদিও আমি পারি না, কিন্তু আমরা দেশে আইন আছে তো, আইন আছে তো, আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো, এমন ইমানের উপরে যারা আগুন দেয় তারারে দৌড়ো রে ভাই, তোমরা দায়িত্ব এটা। দৌড়ো না যদি, আর তোমরাও যদি খাতির করো তাইলে দায়ী তোমরা ওই ভাই, ঠিক না? উচ্চ আওয়াজে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে তোরাইও উম্মত জানিয়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত হাজিরিন, আমরার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের জন্য আল্লাহর রহমত বরকতের বাট লইছেন, নবী রাসূলদের জন্য লইছেন, যারা গুজরাইয়া গিয়েছেন নেক আমল করে করে তাদের জন্য লইছেন। ভাই মুসলমানদের কাউকে বাকি রাখেন নাই, সকলকেই অংশীদার বানাইয়া নিয়েছেন। ইনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী ওই আরশে আজিমেও কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, বন্ধু, বন্ধুর বাড়িতে আনন্দঘন মুহূর্তে আনন্দ থাকার কথা, খুশি থাকার কথা, এখন কান্দেন কেন? নবীজি ডাক দিয়েছেন, ইয়া আল্লাহ, আমি তো তোমার দাওয়াতে তুমি মালিকের দরবারে হাজিরা দিলাম, নিকট থেকে নিকটে আইসা দিদার দিলাম, দিদার পাইলাম। আমার দুঃখটা হইল আমার গুনাহগার উম্মত তো এমন নসিব কোনোদিন হবে না। আমার উম্মত তো আপনাকে দেখতে আসতে পারবে না, এত কাছে আসা সম্ভব হবে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে অন্য নবীর মতো বানাইছেন না নি? জি, আমরা নবীরে আল্লাহ খুশি থাকলে তাকো, না থাকলে নাই, যেটা দিছি ওটা লইয়া যাও নাকি? জি না, সবার বেলায় হইল যা দেশি সন্তুষ্ট হইয়া যাও, কিন্তু আমার নবীর বেলায়, আখেরি নবীর বেলায়, রাহমাতুল লিল আলামিনের বেলায় আমার আল্লাহর সিদ্ধান্ত হইল, বন্ধু গো, যা দিয়েছি তা একেবারে অপ্রতুল, যা দিয়েছি একেবারেই নগণ্য, আপনি আরো যা চাইবেন তাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ দিতেই থাকবেন। এখন এত নিকট থেকে নিকটে নিছেন, বন্ধুর সাথে বন্ধুর প্রেমালাপন হবে, আনন্দের আলোচনা হবে, কিন্তু নবী কাঁদতেছেন কেন? আল্লাহর নবী জানান, আমার উম্মতের জন্য আমি কান্দি, এমন মর্যাদা তো মেরাজ তো আমার উম্মতের হবে না। আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধু গো, আরশে আজিমে আপনাকে একবার আমি ডাইকা ইন্না দিদার দিলাম, আপনাকে খুশি করার লক্ষ্যে, আপনাকে খুশি করার নিমিত্তে আপনার উম্মতের জন্য এমন একটা সিদ্ধান্ত রাখলাম, দৈনন্দিন আপনাকে তো সারা জীবনে একবার আরশে আজিমে আনছি, কিন্তু আপনার উম্মতের জন্য দৈনন্দিন প্রত্যেক দিন 50 বার আমি আল্লাহ দিদার দেব। আর আপনারে সপ্ত আকাশ পাড়ি দেওয়াইয়া, ঊর্ধ্বগমন করাইয়া আরশে আজিমে আইনা দিদার দিছি। আর আপনার জন্য আপনাকে খুশি করার নিমিত্তে আপনার উম্মতেরে আমি তার ঘরে গিয়া, তার নামাজের যায় নামাজে তার ঘরে গিয়া দিদার দিব। এই জন্য নবীজি বলছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। মুমিনের জন্য নামাজ মেরাজ। কোন আলহামদুলিল্লাহ। এই মেরাজটা কিতা? বলে মেরাজ তো দেখা দেখির নাম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মেরাজ হইল একেবারে নিকট থেকে নিকটে থাকিয়া বন্ধুর সাথে দেখা করার নাম যদি মেরাজ হয়, আমরার নামাজ কেমনে মেরাজ হয়? আল্লাহ তো বহু দূরে। কথা কন্ত দেখি, আল্লাহ দূরে না কাছে? সবাই কইতে রাজি না, এরপরে বাকি আছে। কারণ কি তো জানেননি? কারণ কি জানেননি? কেউ মগজে ঢুকাই, কেউ ঢুকাইছে। আল্লাহ বহু দূরে আরশে আজিমে বসা থাকে, কাছে আসে না।
নাউজুবিল্লাহ কোন না, জুড়ে কোন আল্লাহ কাছে না দূরে? সবাই না কইলে মানতাম না, একসাথে আওয়াজ দেন আল্লাহ কাছে না দূরে? কুরআন শরীফে আল্লাহ ওয়াজ করছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একেবারে শাহরগের চেয়ে আরো নিকটে আমার আল্লাহ। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, যখন আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মদী যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা ধরে নিও, তোমরা মনে করে নিও তুমি তোমার আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। হাদিস হাদিস নবীজি বলেন তুমি আল্লাহকে দেখতেছ আর আল্লাহও তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আল্লাহ দেখার মতো চক্ষু হয় নাই, আমি তো দেখতে পারবো না। নবীজি বলেন, তুমি যদি দেখতে পারো না তবে তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। আছে? আমি আল্লাহ দেখতেছি না, আল্লাহ যে আমার দেখতেছেন, এর মধ্যে সন্দেহ আসেনি? আর জোরে কন্যা, সন্দেহ আছে? কন্যা আলহামদুলিল্লাহ। যখন আমি আল্লাহু আকবার কইয়া দাঁড়াই, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি, আল্লাহও দেখতেছেন। যদি আমি আল্লাহ দেখতেছি এমন ধারণা দিলের মধ্যে কঠিনভাবে না আসে, দৃঢ়ভাবে না আসে, তাইলে নবীজি বলছেন কমপক্ষে তুমি তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন এই ধারণাটা তো রাখতে পারবে। যদি এই ধারণা রাখো তাইলে ও দেখা দেখি হইয়া গেল, মেরাজ হইয়া গেল, দিদার হইয়া গেল। সুবহানাল্লাহ। কোন দিদার আমরা পাই নামাজে। আলহামদুলিল্লাহ। নামাজের সময় আল্লাহর সাথে কথা বলিনি? বলে হুজুর মেরাজে তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করছিলেন, আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কিন্তু না রে না, আল্লাহর নবী আমরারে নামাজের বিধান শিখাইছেন, আমরার নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা চলে। ওই যে কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ ছাড়া নামাজ হয়নি, কোরআন শরীফের তিলাওয়াত ছাড়া নামাজ হয় না। কোরআন শরীফের তিলাওয়াত একটা সাধারণ বিষয় না রে। কোরআন শরীফ আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, সাধারণ কিতাব নেই। কোরআন শরীফ সাধারণ বই নেই। দেখুন যান, ও দুনিয়ার মানুষ রে, হুঁশে থাকবেন। আমরা হুঁশিয়ার করতে চাই, হুঁশিয়ার থাকবেন। ও যুবকেরা, নৌজওয়ানেরা, উঠাউঠি কইর না, উঠা বসা কইর না। বছরে কোন দিন তোমার সমন জারি হইয়া যাইব, আজরাইল কোন দিন জঙ্গল দিয়া নিয়া যাইব, এর আগে যদি মোল্লায় তোমারে বেঈমান বানাইয়া দেয়, সামান্য ডোজ দিলে কারবার হইয়া যাইব। বেশি লাগে না? বেশি লাগতো না। যেমন কোরআন শরীফ, এটা একটা কিতাব। আমরা কিতাব কই না নি? আল্লাহর কিতাব। আর এইটাও তো একটা বই, আর একটা বই। এই বইয়ের নাম আরবিতে কয় কিতাব। দুইটা এক জাতনি। কোরআন শরীফ যেটা, এইটারে আমরার যুবকরার মগজ নয় আমি আসাবে ঢুকাইয়া দিব, এটা একটা সংবিধান, এটা একটা বই, কিচ্ছু না। ওই এক মোল্লা বেটায় কইছে কোরআন শরীফ ও জুসারা দৌড়া যাইতো না, খেয়ে কইছে এটা ডাহা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আপনারা কোন তো দেখি যুবকরা, আপনারা তো শুনছেন কিছুদিন আগে, বুঝছি আপনারা মাতুন না যান, মুরব্বীরা বলবেন যার দাড়ি ফাঁকা গেছে, যারা এখনকার যুবকের বাবা, দাদা, চাচা, নানা, মুরব্বী, আপনি বলেন তো দেখি, জীবন ভর শুনছেন না যে কোরআন শরীফ অজু ছাড়া দৌড়া যায়? যেরকম কোরআন শরীফ অজু ছাড়া ধরা যায় না, কিন্তু মোল্লা কইতা মিছা কথা, এটা বলে কুসংস্কার। এটা একটা বই, এটা উজু ছাড়া ধরলে অসুবিধা কি? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এক মোল্লায় কইছে, কই এমন কোন কোরআন শরীফ এমন কোন কথা জীবনও পায় নাই। নাউজুবিল্লাহ কর না। আর কোরআন শরীফও আল্লাহ ওয়াজ করছেন যে বিনা ওযুতে, মানে না পাকি হালে কোরআন শরীফ স্পর্শ করা হারাম। আল্লাহ নিষেধ করছেন, লা ইয়ামাসসুহু
ইল্লাল মুতাহহারুন। একটু আগে আপনারে আমার হাবিব সাহেব তিলাওয়াত করে শোনাইছিলেন নি, ওই সূরার মধ্যে, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হইল পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোরআন শরীফে হাত দেওয়া যায় না, স্পর্শ করা যাবে না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ যেটা নিষেধ করছেন আপনার আমার মানা লাগবনি। যদি কোন বলে মানি না, এটার দরকার নাই, তাইলে আল্লাহ মানা হইছে নি? তাইলে যে ব্যক্তি আল্লাহ মানে না, ওই ব্যক্তির ডোজ ভাইয়া আমিও বেফানা হইতাম নি? যুবকরা এখন হুঁশিয়ার হইতাই নি না? রঙ্গের গোড়া দৌড়াইও না রে ভাই। আমি অনুরোধ সব সময় করি, যুবকরা ইসলাম যদি শিখো তাইলে মসজিদে ইমাম সাহেবের কাছে যাইও। তোমার হাতের কিতাব দিয়া তুমি ইসলাম শিখতে যাইও না, তোমারে কাফির বানাইব। টুপিওয়ালা দাড়িওয়ালা কাফির বানাইব। নাউজুবিল্লাহ কর না। হুঁশিয়ার থাকতাম নি আমরা। কারণ আপনারা তো মনে করবেন মাই গো তো বড় স্কলার, ডিগ্রি ডক্টর লাগায়, বেটায় কি আর ভুল হইব নিবা। আর আমরা ইমাম সাহেব কিতা মাত্র মিয়া সাহেব না কিতা বাইরে। এই ডক্টরেটের যে ইয়া দেখছো, যে সুন্দর রঙিন ডিগ্রি দেখছো, এই ডিগ্রি তোমার এই একের কাফের বানাইয়া কবর না নিয়ে ছাড়তো না। এটা ইহুদিদের চাল। জি, মাদ্রাসা সিলেট আলিয়া আছে, মাদ্রাসা দরগা মাদ্রাসা আছে, মাদ্রাসা কাজির বাজার মাদ্রাসা আছে, মাদ্রাসা সুবানীঘাট আলিয়া মাদ্রাসা আছে, এছাড়া মাদ্রাসা আসেনি। বুঝছেন নি কথা? আমরার দেশে লেখাপড়া করো রে ভাই, কৌমিয়া দ্বারায় লেখাপড়া করো, বাধা নাই। যাও কাজির বাজার, যাও দরগাত, যাও সুবানীঘাট আলিয়াত লেখাপড়া করো, বাধা নাই। যাও সিলেট আলিয়াত, যাও সুবানীঘাট আলিয়াত, যাও মৌলভীবাজার আলিয়াত, বাধা নাই। কিন্তু ডক্টরেট ডিগ্রি লাগাইবার জন্য যখন বাহিরে যাওয়া যায়, কোনো ডক্টর, কোনো আলিম সাবরে একেবারে বালা কইরা ব্রেইন ওয়াশ করাইয়া বিল্ডিং এর মাটির নিচে ঢুকাইয়া লেখাপড়া করায়। এটা একটা মাদ্রাসা, মাটির নিচে মাদ্রাসা। কথা বুঝেননি আমার? আগাইতাম নি না বেজার হইতেছেন? ওই মাটির নিচের মাদ্রাসায় নিয়া ইহুদি মোটা মোটা ডলারের বান্ডিল দেয়, এইগুলা তোর দেশ গিয়া আমরা যা কইয়া দেই, যেই মর্মে তফসির কইয়া দেই ওই মর্মে তফসির করবে। বাস আইয়া সুন্দর ভাষায় মাঝে মাঝে ইংরেজি শব্দ দিয়া আপনার আমার মগজটা একেবারে। এখন ইংলিশের লাগি আমরা আগাইয়া না ফিরচাইয়া। আরে আমি মোল্লা বেটাই আমার আপনার ইমানের বাজারও সামান্য একটা কয়লা জ্বলন্ত আঙ্গারা ডাইলা দিছে, আপনি কইতেও পারেন না। এরপরে দাও 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 করে জ্বলতে জ্বলতে একেবারে বিনাশ হয়ে যাব, খবরও নাই। যেমন কিছুদিন আগে এক ভদ্রলোক ইংলিশ কইছে না, ইংলিশটা কি বাদ কইছে মাতুন না, ইংলিশটা বাদ কইছে নি। ইংলিশ তো ইংলিশ হই, ইংলিশ তো আমরা পাঠ্যপুস্তক আছে, আমরা রুতারে শিখাইছি কাউ অর্থ গরু, কাউ অর্থ গরু, কাউ অর্থ গরু শিখাইছেন না? তো এবারটা তো এটাই হয়েছে, অসুবিধা কি? নাউজুবিল্লাহ কন্যা। এরপরে এই গরু রাখাল, আমরা দেশে গরু রাখাল আছে না মাতুন না? বুঝছি আপনারা তো হাওর নাই, আমার দেশে হাওর আছে। আমার দেশের গৃহস্থ যারা যারা 50-60টা গরু আছে, এখন গরু কমে গেছে সব দেশই। আমার বাবার ওই 50-60টা গরু আছে। গরুর লাগে আলাদা রাখা লাগতো 2টা, একটা হইলে ওইতো না, একটা বেড়া লাগাই দিব। জি, ইংলিশে কয় গরু রাখাল কাউ বয়। তো খারাপ কিতা কইছে বা? আমরার দেশের শিক্ষিত পণ্ডিত ইংলিশম্যান ডক্টর মাস্টার সাহেব কয় কইটা তো বাদ কিচ্ছু কইছেন। নাউজুবিল্লাহ কন্যা। আমি কইলাম রে পণ্ডিত, তোমার মগজের ভিতরে
শুদ্ধ কোনো পানিও নাই, তোমার হলকমের ভিতরে ঈমান নাই, তোমারে কুফুরিয়ে ফাইয়া লাইছে। ওই বেটায় বাদ কিছু বলে নাই, ইংরেজি শব্দ কইছে। ওই ইংরেজি শব্দটা কইবার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান লাগাইয়া কইছে। এর কারণে তার ঈমান গেছে, কারণ নবীজিরে হেও প্রতিপন্ন করছে। নবীজি খাদিজার বাড়িতে মেষ রাখালি করছেন, চাকরি করছেন, এটা তো হাসা। কিন্তু এখন মেষ রাখাল কইবার সময় আমি একেবারে তুচ্ছ ভাষায় গরু রাখাল হইতাম নি, তাইলে ঈমান থাকবো নি? বলে কি ঈমান হয়ে গেছে? বলে নবীজিরে একটু সামান্য থেকে সামান্য, বেশি না, একেবারে সামান্য থেকে সামান্য যদি হেও প্রতিপন্ন করে তাইলে কাফের। ওয়া ইয়াকফুর ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাবাহু আও নুকাসসাহু আও সাদকারাহু। নবীজির শানে সামান্যতম হেয় প্রতিপন্ন করলে সে কাফের। নাউজুবিল্লাহ কন্যা। এটা হইল ওই ডলারের শিক্ষা। বলে বড় কইরা কইস না, ছোট্ট কইরা হালকা কইরা কইস, যেটায় কেউ বুঝবো কেউ না। নাউজুবিল্লাহ কন্যা। ওই ইংলিশম্যান মাস্টার সাহেব বুঝছে না, ওইটা বাদ কি কইল। কিন্তু একজন বালা আলিম বা ইমানদারের কাছে যান, ওই ইমানদারে কইব মাস্টার সাহেব ইংরেজি শব্দ যদিও আপনি সাধারণ শব্দ দেখছেন, তার ধ্যানের মধ্যে কাফিরি আছে, কুফুরি আছে। ওই কুফুরি ধ্যান নিয়া কইছে, এর কারণে সে বেঈমান হইয়া গেছে। হযরত হাজিরিন, তো যাই হোক, আমি ওই দিকে আর যাইতে চাই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে বলেন না, আর আমি উম্মত হইয়া নবীকে হেও প্রতিপন্ন করি কুনা খোলে। আমার নবী বলেন, আমার আল্লাহ নামাজ দিছেন দৈনিক কয়বার? 50। বুঝলে যাননি ওয়াজ কয়বার দিছেন? ইয়া রাসূলুল্লাহ 50 বার আপনার উম্মতরে নামাজ দিলাম, আমি আল্লাহ দিদার দেব ওইখানে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা কোন তো দেখি, তাইলে আমরা নামাজ পড়ি তো মাতুন না? কয়বার? জোরে কোন কয়বার? 5 বার। তাহলে নামাজ তো আল্লাহ দিয়েছেন 50 বার, আমরা 5 বার কেন? কমাইয়া আনছেন। এখন কমাইয়া জানছেন, এটা আল্লাহর দয়া। জোরে কোন কি? আল্লাহর দয়া। আচ্ছা, যখন 50 থেকে 5 হয়েছে, আমার নবীর দয়া বেশি না কম? উম্মতের লাগি দয়া বেশি না কম? উম্মতের লাভ চায় না লজ্জা চায়? নবীজি চিন্তা করছেন, কই 50 আইছে 5, ইয়াল্লাহ আমার উম্মত নি টগা খাই দিল। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কিতা দয়াল। জোরে কোন আল্লাহ কিতা? যে নবী উম্মতের জন্য দয়াল, নবী যে উম্মতের জন্য সর্বসময় কান্দেন, দুনিয়াতে আসার আগে, সৃষ্টির আগের থেকে কান্না শুরু করছিলেন, দুনিয়াতে আসার আগে কাঁদছিলেন, দুনিয়াতে আসার মুহূর্ত কাঁদছেন, দুনিয়াতে আইসা কাঁদছেন, মেরাজে যাইবার মুহূর্তে কাঁদছেন, আল্লাহর দরবারে গিয়া কাঁদছেন। ভাই মুসলমান রে, ওই উম্মতের জন্য আল্লাহর নবী কান্দেন। আমার আল্লাহ কয়, নবী গো, বন্ধু গো, যে উম্মতের জন্য আপনি এত কান্না কানলেন, ওই উম্মতকে দয়া কইরা আমি আপনাকে খুশি করতে চাই। আপনি আপনার উম্মতের জন্য চিন্তায় আছেন, ঠগা খাইল নি? আমি আপনারে জানাইয়া দেই, আপনার উম্মত ঠগা তো খায় নাই, বরং জিততে গেছে। আমি আইন দিয়া দিলাম, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয়, আমি আইন দিলাম, আমার বান্দা একটা নেকি করলে 10টা সওয়াব আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য লেখাইমু, আমি লেখা দিব। আমার বান্দা একবার নামাজ পড়লে 10 বার নামাজের সওয়াব মিলব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমার বান্দায় আদায় কইরা ফেলায়, দৈনিক 50 ওয়াক্তের মর্যাদা আমার বান্দারে দেব। নবী খুশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন ওই নবীরে খুশি আমরা রাখতাম না বাদ দিতাম? যদি নবীরে খুশি রাখতে পারি তাইলে জান্নাত, যদি নবীরে খুশি রাখতে পারি না তাইলে জাহান্নাম। এখন কোনটা দরকার? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? তাইলে জান্নাত যদি চাই, তাইলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা দরকার আছে নি?
আল্লাহ একটা আইন দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ আইন দিয়েছেন, উম্মত রে, আমার বন্ধুর উম্মতেরা, মুমিনেরা, তোমাদের জন্য ফরজ কইরা দিলাম, সময় মতো নামাজটা আদায় কইরা নেবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় মতো আদায় করা দরকার আসেনি? আর এই আয়াতের আরেকটা মর্ম হইল, সময় মতো নামাজ পড়া ফরজ, নামাজের সময়। অন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আরো ব্যাখ্যা করছেন, নামাজের সময় চিনা, নামাজের সময় জানাটাও ফরজ। জানা কি ফরজ? নামাজের মধ্যে 13টা ফরজ। নামাজের কয়টা? নামাজের ভিতরে বাহিরে, বাহিরে ভিতরে মোট 13টা ফরজ। এর মধ্যে একটা ফরজ হইল ওয়াক্ত ফাসনা। ওয়াক্ত ফাসনা মানে ওক্ত চিনা, ওক্ত জানা, কোন ওক্ত কোন সময় লাগে এটা জানা মুমিনের জন্য কি বুঝা যায়? দুর্বল হয়ে গেছি। যেরকম মুমিনের জন্য কি? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসম্পূর্ণ রেখে দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমার এক ভাই 200 টাকা সদকা করছেন, মুর্দেগানের জন্য দোয়া চাইছেন, আল্লাহ কবুল করে। যেরকম আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হযরত হাজরিন, এলোপাতারি কথাবার্তা বললাম, বেয়াদবি ভুলভ্রান্তি মাফ করবেন। আমার একটা বদ অভ্যাস আছে, সময় কম হইলে কথা কইয়া আরাম পাই না। আসলে এশার থেকে মাগরিব থেকে এশা তো সময় একেবারেই নগণ্য। এরপর অনেক সময় কথা কইতে গিয়ে খেয়াল ছাড়ি দিই, সময়ের খেয়াল আমার থাকে না। যে ভুলভ্রান্তি নেবেন না, বেয়াদবি নেবেন না ইনশাল্লাহ। আমার আরেক ভাই দোয়া চাইছেন, 500 টাকা মাহফিলে দান করছেন, আল্লাহ কবুল করে। যেরকম আমিন। সকলের জন্য দোয়া করবেন, খাস করে বিমারীদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাস জিন্দেগিতে আমরা ভাই বেরাদর যে যেখানে আছেন, আল্লাহ যেন শান্তি দেন। কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা গুনাহগার, পতন্দকার, আমরা রে দিয়াছো খুদা দোয়ার অধিকার। আল্লাহ, নেক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত ইন্তজাম বিল খায়ের করে দাও। নেক মাহফিলের খাতিরে আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ, লক্ষ কোটি দুরুদার সালামের হাদিয়া নবীজির দরবারে রিসালতে পৌঁছিয়ে দাও। আমরা সাতজায় কেরাম বুজুর্গানে দিন পীর ও মুর্শিদের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ, এই আত্রাববাসী মুর্দেগানদের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। এই মাহফিলকে আমরা নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, অনেকে অনেক হাজতে দোয়া চাইছেন, প্রত্যেকের কবুল করো। প্রবাস জিন্দেগিতে যারা আছেন প্রত্যেকের আল্লাহ হালাল রুজির দরওয়াজা খুলে দাও। ইলিগেল যারা আছেন লিগেলিটি দিয়ে মালামাল করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।